প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে নাম ছিল বিজেপি নেতা অরুণ হাজরার। এবার তাকে নিয়ে আদালতে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সিবিআই এর দাবি, অরুণ হাজরার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 10টি নোটবুক। এই নোটবুকগুলি থেকে 78 কোটি টাকার হিসেব মিলেছে। অরুণ হাজরা এই টাকা তোলার জন্য কয়েকজন সাব এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। তারা অরুণের হয়ে টাকা তুলেছিল। সেই টাকা পৌঁছে দেওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর হাতে। কখনো সেই টাকা পৌঁছেছে কাকুর বেহালার বাড়িতে, আবার তা কখনো গিয়েছে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সার অফিসেও। সিবিআই এর আরো চাঞ্চল্যকর দাবি, চাকরি প্রার্থীদের নিয়োগ করতে না পারলে এজেন্টরা সুজয় কৃষ্ণ এবং অরুণ হাজরার উপর চাপ সৃষ্টি করত, যাতে দুজনে ঘুষের টাকা ফেরত দেয়। সিবিআই এর তদন্তে উঠে এসেছে, ঘুষের টাকা মিটিয়ে দিতে 37 কাঠা জমিও বিক্রি করেন সুজয় কৃষ্ণ ভদ্র, এমনটাই দাবি সিবিআই এর। এই ঘুষের টাকা যে ফেরত দেওয়া হয়েছিল সাব এজেন্টদের, তার একটি চুক্তিপত্র রয়েছে, যেখানে সই রয়েছে অরুণ হাজরার, একই সঙ্গে সই রয়েছে তার সাব এজেন্টদেরও। এই চুক্তিপত্র হিসেব দেখানো হয়েছে 78 কোটি টাকার। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকে টিভি বাংলা।